হ্যালো এভরিবডি, এবার কিন্তু আইসিএসসি এবং আইএসসি স্টুডেন্টদের জন্য ক্লাস 10 এবং 12-এর টাইম টেবিল কিন্তু ওয়েবসাইটে বেরিয়ে গেছে। কোন ওয়েবসাইটে যাবে? CISCE.org, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। আমি দেখো এখানে লিখেছি CISCE.org। এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে, যেখানে উপরে দেখবে এরকমভাবে চেনের মতো স্ক্রল হচ্ছে। কি স্ক্রল হচ্ছে? শেডিউলগুলো। চলো এটা ক্লিক করে দিলাম, শেডিউল বেরিয়ে গেল। কোন ক্লাসের? এটা হলো ক্লাস 10-এর, ঠিক আছে? ক্লাস 10-এর শিডিউল দেখি কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 17 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ইংলিশ থেকে শুরু, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, মাঝখানে গ্যাপ আছে, চিন্তার কোনো কারণ নেই। হিন্দি, ম্যাথসের আগেও তুমি গ্যাপ পাবে, অনেকটাই গ্যাপ পাবে ম্যাথসের আগে। ম্যাথস নিয়ে কোনো টেনশনই নেই, প্রচুর গ্যাপ পাবে ম্যাথসের আগে, ঠিক আছে? নেক্সট ফিজিক্স, ম্যাথস 2 তারিখ, ফিজিক্স 7 তারিখ, 5 দিন। ও অনেকটা টাইম, কোনো সমস্যা নেই। তারপরে 4 দিন বাদে কেমিস্ট্রি, অ্যাবসলিউট স্মুথ। 13 তারিখে বায়োলজি। কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে মাত্র তোমরা একটা দিন পাবে, কিন্তু তারপরে আবার হিস্ট্রি অ্যান্ড সিভিক্স এবং বায়োলজির মধ্যে কিন্তু মোটামুটি গ্যাপ আছে, 2 দিন গ্যাপ আছে পুরো। 13-এর পরে 16। তারপরে তোমার জিওগ্রাফি আফটার অ্যানাদার 1 ডে। জিওগ্রাফির আগে খুব একটা গ্যাপ নেই। দ্যাটস ইট, দ্যাট ইজ অ্যাবাউট আইসিএসসি ক্লাস 10th। সো পুরো শিডিউল বুঝে নিয়েছো, টেনশন নেওয়ার কিছু নেই। মোটামুটি সবকটা বড় পরীক্ষার আগে ভালোই গ্যাপ দিয়েছে বোর্ড। ইটস এ ভেরি গুড শিডিউল ফর দ্য স্টুডেন্টস। চলো এটা ক্লোজ করে দিলাম। এইভাবে তোমরা পাবে এটা। আচ্ছা, আমরা কমেন্ট সেকশানে দেখবে আমরা এটার যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেবো। সাথে আমরা যদি এই পিডিএফটা যদি দিতে পারি, যদি দিতে পারে আমাদের টিম, তাহলে ডেফিনেটলি পিডিএফটাও দিয়ে দেবে। নেক্সট কি হলো? CISCE.org। এই দেখো, এই সেই ফেক ওয়েবসাইটটা CISCE.board.org। এটা যাবে না, এটাতে যাবে, ঠিক আছে? CISCE.org। আচ্ছা, ব্যাক করি এটা। আমাদের ক্লাস 12-এরটাও দেখে নিতে হবে। ওকে, আবার স্ক্রল হচ্ছে। ক্লাস 12-এরটা, 10-এরটা হয়ে গেল। আমরা দেখে নিয়েছি 10-এরটা। 12-এর যারা আছো, এই দেখো 10টা বেরোচ্ছে, তারপরে 12টা আসবে। ক্লিক করবে এখানে। দ্যাটস ইট। 12 কবে থেকে শুরু হচ্ছে দেখি আমরা। ওহো, 12 একটু আগে থেকে শুরু হচ্ছে, বাট এনিওয়েজ 12 তারিখ ঠিক ধরা যাবে না, 13 তারিখ, কারণ সাইকোলজি অনেকের থাকে না, খুব কম স্টুডেন্টের আছে সাইকোলজি আছে। তাছাড়া ইংলিশ পেপার 1 দিয়ে শুরু হচ্ছে 13-তে। তারপরে 16-তে ইংলিশ পেপার 2। আমি মেজর সাবজেক্টগুলো যদি দেখি সায়েন্সের, তাহলে আমাদের কিন্তু সায়েন্সে এবার প্রথম সাবজেক্ট আছে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির 23 তারিখ। তার আগে তুমি অনেকটাই ছুটি পাচ্ছ, মানে 16-এর পরে 23। সো ইটস এ ইজি গেম এগেন। বায়োলজি, কেমিস্ট্রির পরে সায়েন্সের সাবজেক্টে আসছে বায়োলজি, আবার 6 তারিখ, মানে 23 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার পরে 6 তারিখে তুমি বায়োলজি পরীক্ষা দিতে যাবে। বাকিটা তুমি বুঝে নাও, মানে বায়োলজি তুমি ওই সময় পড়লেও হয়ে যাবে। ম্যাথস 9 তারিখ, 6-এর পরে 9-তে আসছে ম্যাথস। এখানে কিন্তু 2 দিন গ্যাপ দেওয়া হয়েছে ম্যাথসের আগে, সো এটা মাথায় রেখো। নেক্সট এটা হলো ফিজিক্স পড়েছে 16 তারিখ। সো ম্যাথস এবং ফিজিক্সের মধ্যে কিন্তু 7 ডেজ আছে, ম্যাথস এবং ফিজিক্সের মধ্যে 7 ডেজ আছে। আচ্ছা, নেক্সট কম্পিউটার সায়েন্স যদি কারো থাকে তাহলে সেটা 27-তে আছে, ঠিক আছে? 27-তে। সো দেখো, ক্লাস 12-এ তোমরা প্রচুর গ্যাপ পাবে, টেনশন নেওয়ার কিছু নেই, মন দিয়ে পড়ো। কিন্তু বোর্ড এক্সামিনেশন ক্র্যাক করার জন্য একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো এক্সামিনেশনের জন্য ইম্পর্ট্যান্ট, কন্টিনিউয়াস বেসিসে তোমাদের মক টেস্ট দিতে হবে। সো মক টেস্টের জন্য যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের কিন্তু মক টেস্টের এনরোলমেন্ট চালু হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।